নমस्कार बंधु आज আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি সম্পূর্ণ গাইড বুক দেখতেই পাচ্ছেন এটি 8 রিভিশনের ক্র্যাক ডব্লিউবিসিএস এর প্রিলিমস এর মেন্স এর বিষয়গুলি কি কি আছে আমরা একটু চোখ বুলিয়ে নিই। বাংলা ভাষায় ভারতের সংবিধান, ভারতের অর্থনীতি, ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, ভারতের ইতিহাস, ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিদ্যা, সাধারণ জ্ঞান, জিকে, ইংরেজি। এটি বাই লীলা রায়ের আর চিফ এডিটর হচ্ছে ডক্টর সুজয় কুমার শিকদার মহাশয়ের, তিনি একজন ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ। এই বইটি বাজারে আপনি 1000 টাকা প্রাইসে লেখা থাকবে, আপনি সাধারণত 25 থেকে 35 এর মধ্যে বইটি পেয়ে যাবেন। এবার আসি, আমি এই বইটি পড়ার জন্য আমি পাট করে আমি খুলে ফেলেছি, আপনারা কিছু মনে করবেন না। আমি সেই প্রতিটা বিষয়ে আমি পুরো ডেপথ না গিয়ে আমি বিষয়গুলির সম্পূর্ণ যে কি কি সিলেবাস আছে এবং কি কি পড়তে হবে সেই বিষয় সম্পর্কে আপনাদের জানাচ্ছি। প্রথম পার্টটি এটি হচ্ছে পল সায়েন্সের পার্ট। এটি বইটিতে আপনি যখনই আসবেন দেখতে পাবেন, বইটিতে কন্টেন্টটি দেখতে পাচ্ছেন। এটি প্রথম কন্টেন্ট, যেটিতে কি কি সাবজেক্টগুলো আছে আমি বলে দিয়েছি। এটিতে আপনি দেখতে পাবেন যে সিলেবাস সম্পর্কে দেওয়া আছে, প্রিলিমিনারি, মেন ও পার্সোনালিটি টেস্ট এবং প্রিলিমিনারি কত কি আছে সেগুলি সম্পর্কে জানতে পাচ্ছেন, মেন্সের কি জানতে পাচ্ছেন, সাথে আপনি জানতে পাচ্ছেন টপার স্টকের কথা, যেটি আমাদের দীপঞ্জন জানা স্যারের। চলে আসি বইটিতে ভারতের সংবিধান। এই ভারতের সংবিধানে দেখতে পাচ্ছেন যে সংবিধানের রচনার পটভূমি গণপরিষদ, তারপর 2 নম্বর হচ্ছে সংবিধান রচনা, 3 নম্বর সংবিধান বৈশিষ্ট্য ও উৎস ও প্রস্তাবনা, 4 নম্বর সংবিধানের তালিকা, অংশ, গুরুত্বপূর্ণ ধারণা সমূহ, 5 নম্বর রাজ্যের পুনর্গঠন ও নাগরিকত্ব, 6 নম্বর মৌলিক অধিকার নির্দেশমূলক নীতি এবং মৌলিক কর্তব্য, যেটি এফআর, ডিপিএসপি ও এফডি। এছাড়া রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির মধ্যে এক্সিকিউটিভ, প্রেসিডেন্ট অ্যান্ড ভিপি, ভাইস যে প্রেসিডেন্ট। 8 নম্বর অধ্যায়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা। 9 নম্বর অধ্যায়ে পার্লামেন্টে দেখতে পাচ্ছেন ভারতীয় সংসদ, রাজ্যসভা, লোকসভা ও স্পিকার। 10 নম্বরে জুডিশিয়ারি, বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, অ্যাটর্নি জেনারেল। এছাড়া দেখতে পাচ্ছেন 11 নম্বর রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাজ্য বিধানসভা ও বিধান পরিষদ। 12 নম্বরে সাংবিধানিক সংস্থা সমূহ। 13 নম্বরে কেন্দ্রীয় আইনসভার অর্থ বিষয়ক কার্যপদ্ধতি, নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক। এছাড়া নির্বাচন কমিশন প্রভৃতি বিষয়গুলি দেখতে পাচ্ছেন। খুবই গুরুত্বপূর্ণ স্থানীয় স্বায়ত্তশাসন, পঞ্চায়েত ও পৌরসভা। এছাড়া অ্যামেন্ডমেন্ট দেখতে পাচ্ছেন, সংবিধান সংশোধন। এই বিষয়গুলি আপনারা জানতে পারছেন। এর বিষয়ে একটি বিষয় যদি যাওয়া যায়, এর ভেতরে কি কি আছে বইটির ভেতরে, আপনি তো পড়ার বিষয়গুলি জানতেই পারছেন। সাথে ডব্লিউবিসিএস প্রিলিমস দেওয়া আছে দেখতে পাচ্ছেন, ডব্লিউবিসিএস মেন্স দেওয়া আছে, এছাড়া আইএস প্রিলিমস বিষয়টিও দেওয়া আছে। এরপর আসি 2 নম্বর ইন্ডিয়ান ইকোনমি কি কি আছে, স্ট্রাকচার অফ ইন্ডিয়ান ইকোনমি, ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া। এছাড়া চ্যাপ্টার হবে যে ইকোনমিক্স, প্ল্যানিং অফ ইন্ডিয়া, নীতি আয়োগ এবং ডেমোগ্রাফি অফ ইন্ডিয়া, সেন্সাস, প্রভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, হিউম্যান অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্কিম, ইন্ডিয়ান এগ্রিকালচার্স, ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া, প্রাইস অ্যান্ড প্রাইস পলিসি, প্রাইস ইন্ডেক্স অ্যান্ড ইনফ্লেশন এবং ফিনান্সিয়াল সিস্টেম অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান পাবলিক ফিনান্স কমিশন, ট্যাক্স এক্সেট্রা, ফরেন ট্রেডস প্রভৃতি সম্পর্কে জানতে পারছেন। এবং 3 নম্বর হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, খুবই গুরুত্বপূর্ণ, ভারত ও প্রতিবেশী দেশ সম্পর্কে এবং ভারতের ভূপ্রকৃতি, ভারতের নদ নদী, হ্রদ ও উপহ্রদ, জলসেচ ও বহুমুখী নদী পরিকল্পনা, ভারতের জলবায়ু, ভারতের মৃত্তিকা, ভারতের কৃষি, এছাড়া ভারতের স্বাভাবিক উদ্ভিদ, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, ভারতের খনিজ সম্পদ, ভারতের শক্তি সম্পদ, ভারতের শিল্প, ভারতের সড়ক ও পরিবহন যোগাযোগ ব্যবস্থা, বন্দর ও শহর এবং ভারত ও পশ্চিমবঙ্গের জনগণনা খুবই গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের ভূগোল। 4 নম্বর যে বিষয়টি আমাদের খুবই গুরুত্বপূর্ণ, ইন্ডিয়ান হিস্ট্রি, যেটি প্রাচীন ভারত সম্পর্কে এবং মধ্য ভারত সম্পর্কে জানা যাবে। ভারতের ভৌগোলিক পরিবেশ ও ইতিহাস দেখতে পাচ্ছেন, সাথে ভারতের সভ্যতার যে উদয়, প্রতিবাদী আন্দোলন, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, রাজনৈতিক আধিপত্যের যুগ, কর্তৃত্বের সংগ্রাম, দাক্ষিণাত্য দক্ষিণ ভারতের রাজ্য, মধ্যযুগীয় ভারতবর্ষ, সুলতানি যুগ, আন্তর্জাতিক শক্তির উত্থান, ধর্মীয় আন্দোলন, মুঘল যুগ,
এবং মুঘল যুগের মধ্যে শেষ অধ্যায়ে আঞ্চলিক শক্তির উত্থান, ইউরোপীয় বণিকদের কার্যকলাপ, ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের অগ্রগতি। যেটি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। ডাব্লিউএসএস এর মেন্সের দেখতেই পাচ্ছেন থার্ড পেপার, খুবই গুরুত্বপূর্ণ। সেগুলি বিষয়গুলি কি কি আছে দেখে নি। কৃষক বিদ্রোহ, উপজাতি অভ্যুত্থান, মহাবিদ্রোহ, 1857 সালের ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার ও সীমান্ত নীতি, এছাড়া অর্থনৈতিক ব্যবস্থা, ভারতীয় সমাজ ও সংস্কৃতি, জাতীয় আন্দোলন, ভারতের জাতীয় কংগ্রেস ও প্রতিষ্ঠাতার কার্যাবলী, বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন। এছাড়া দেখতে পাচ্ছেন যে পাঠগুলি গান্ধীজির স্বাধীনতা সংগ্রাম ও গান্ধীজি মহাশয়ের 1914 সাল থেকে 34 সালে, এবং মুসলিম রাজনৈতিক বিবর্তন 1912 থেকে 34, শ্রমিক আন্দোলনের ধারা সেটি 1914 থেকে 34, এছাড়া চূড়ান্ত পর্যায়ে 1940 থেকে 47, এছাড়া ভারতের ভাইসরয়, স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ প্রভৃতি বিষয় সম্পর্কে দেখতে পাচ্ছেন। সাথে হচ্ছে ফিজিক্স, খুবই গুরুত্বপূর্ণ। ফিজিক্সের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ পরিমাপের পদ্ধতি একক, স্থিতিগতি, নিউটনের সূত্রাবলী, কার্যক্ষমতা, শক্তি, তাপের স্বরূপ, ভর ও ভার শক্তি, আলোক বিজ্ঞান, শব্দবিজ্ঞান, তড়িৎ বিজ্ঞান, চুম্বকত্ব প্রভৃতি গুরুত্বপূর্ণ ফিজিক্সের। সাথে হচ্ছে আপনার কেমিস্ট্রি, রসায়নের ডাল্টনের পরমাণুবাদ, পরমাণুর গঠন, তেজস্ক্রিয়তা, দ্রবণ দ্রাব্যতা, অ্যাসিড ক্ষার লবণ, জারণ বিজারণ, পর্যায় সারণীর, রাসায়নিক বন্ধন, অজৈব রসায়ন, জৈব রসায়ন, শিল্প রসায়ন প্রভৃতি বিষয় সম্পর্কে আপনি দেখতে পাচ্ছেন। সাথে হচ্ছে লাইফ সায়েন্স, খুবই গুরুত্বপূর্ণ, যেটি জীববিদ্যা, কোষকলা, ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, কোষ বিভাজন, ভাইরাস ও ব্যাকটেরিয়া, প্রোটিস্টা, ছত্রাক, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, সালোক সংশ্লেষ, শ্বসন, পুষ্টি বিপাক, পরিপাক, এছাড়া সংবহনতন্ত্র, চলন গমন, রেচন, স্নায়ুতন্ত্র, হরমোন, বৃদ্ধিজনন, বংশগতি, অভিযোজন, অভিব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া সর্পরিশ, আবিষ্কারক ও আবিষ্কার সম্পর্কে আছে। জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান, এটি বিশ্বযুদ্ধ সম্পর্কে জানতে পারছেন। সাথে সাথে ভারতের প্রথম বাঙালি পুরুষ ও মহিলা, ভারতের বিশ্বের বৃহত্তম প্রভৃতি সম্পর্কে জানতে পারছেন। এখানে এই জিকে বইটি খুবই গুরুত্বপূর্ণ, জিকের বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ। সাথে আসে আমাদের ইংলিশ, যেটি প্রিলিতে ব্যবহার কি কি পড়তে হয়। প্রিলিতে পড়তে হয় অ্যাপ্রোপ্রিয়েট, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব অ্যান্ড গ্রুপ ভার্বস, এছাড়া কমন ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটি এক কথায় প্রকাশ, সিনোনিমস, অ্যান্টোনিমস, যেটি সমর্থক শব্দ ও বিপরীত শব্দ, এবং কমনস, এরর্স ও রাইট ওয়ার্ড অফ এক্সপ্রেশন। আর সর্বোপরি এই বইটিতে সলভ কোশ্চেন ডাব্লিউএসএস প্রিলিমসে 2018 দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন 18 দেওয়া হয়েছে এটি। আপনি এছাড়া শেষে এই বইটিতে 18 কোশ্চেনের বিভিন্ন পার্ট করে মেন্সেরও বিষয়গুলি দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন মেন্সের বিষয় দেওয়া হয়েছে, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, এই বিষয়গুলি আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই ডাব্লিউএসএস ক্র্যাক এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কি কি আপনার ইন্ডেক্স সূচিপত্রগুলো দেখলেন, বুঝতেই পাচ্ছেন যে কতটা উপযোগী, কতটা গ্রহণযোগ্য এই বইটি। এটি আমরা রেফারেন্স বুক হিসেবে ব্যবহার করতে পারি। আমরা মেন বইগুলির সাথে, ইতিহাসের সাথে এই বইটি একবার দেখে নিতে পারি কি কি কোশ্চেনগুলি এখানে ইনপুট করা হয়েছে। সেগুলি নতুনত্ব পাবেন, আমিও পড়েছি, এটি খুবই গ্রহণযোগ্য। আপনি যদি ব্যবহার করেন তাহলে বহুত উপকার হবে। বন্ধুরা, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।